হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। আজকে আমরা সিলোজিজম স্টার্ট করব। ভেন ডায়াগ্রাম এখনো শেষ হয়নি। ভেন ডায়াগ্রাম আমাদের আরো আসবে, আরো পার্ট আসবে ভেন ডায়াগ্রামের। বাট তার আগে আমি ভাবলাম যে সিলোজিজমটাও শুরু করা যাক, কারণ দুটোই অনেকটা ইন্টার রিলেটেড জিনিস। ইন্টার রিলেটেড নয় ঠিক, মানে ভেন ডায়াগ্রামের প্র্যাকটিসটা হয়ে যাবে অনেকটাই। আর সিলোজিজমটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা রেলওয়ে হোক, এসএসসি হোক বা ব্যাংকিং হোক। ব্যাংকিংয়ে তো অনেক অন্য লেভেলের আছে সিলোজিজম। তো আমি ভাবলাম যে সিলোজিজমটা স্টার্ট করা যাক আজ থেকে। দেন আমরা ভেন ডায়াগ্রামেরও আরো ভিডিওস দেখবো, বাট সিলোজিজমটা আজ থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে? এটা পার্ট ওয়ান। এরপরে আস্তে আস্তে আরো আসবে সিলোজিজমের ভিডিও, তোমরা সেগুলোও দেখো। আই থিঙ্ক তোমাদের এগুলো হেল্পফুল হবে। তো চলো শুরু করি আজকে ভিডিও। দেখো আজকের যে ভিডিও, তার এজেন্ডা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিলোজিজম, steps to find out conclusion from given statements, and important discussion with examples। মানে আমরা ফার্স্টে সিলোজিজম কি সেটা জানবো। দেন আমরা যেগুলো বেসিক, আমি ভেন ডায়াগ্রামের প্রথম ভিডিওতে 4টে বেসিক ভেন ডায়াগ্রাম পড়িয়েছিলাম, সেগুলোকে নিয়ে ডিসকাস করব। বাট আজকে একটু আরো ডিটেলসে গিয়ে আমরা ডিসকাস করব যে ওইখান থেকে কি কি কনক্লুশন ড্র করা যায়। দেন আমরা কয়েকটা এক্সাম্পল, ওর সঙ্গে সঙ্গে কয়েকটা এক্সাম্পল নিয়ে ডিসকাশন করবো, খুব ইজি এক্সাম্পল। ওই 4টে স্টেটমেন্টকে নিয়েই তার থেকে কিছু কনক্লুশন ড্র করে আমরা সেগুলোকে অ্যাজ এ এক্সাম্পল ইউজ করে দেখব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো সিলোজিজম অ্যাকচুয়ালি কি, এখানে লেখাই আছে, তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো, বাট আমি আমার মতো করে বলছি। সিলোজিজম হচ্ছে দুটো বা দুয়ের বেশি এলিমেন্ট, এটার মধ্যে রিলেশনশিপ। সেই এলিমেন্টটা কি হতে পারে? সেই এলিমেন্টটা কিন্তু কোনো জড় পদার্থ হতে পারে, কোনো সজীব পদার্থ হতে পারে। মানে সজীব সজীব হতে পারে, জড়ও হতে পারে। মানে মানুষ, কোনো নাম যেমন রাম, শ্যাম ইত্যাদি নাম হিসেবে হতে পারে, বা কোনো বাইক, কার এসবের কোনো জড় পদার্থ যেগুলো, সেগুলোও হতে পারে। আবার সজীব এবং জড় মিশিয়েও হতে পারে। মানে ধরে নাও দেওয়া থাকলো কোথাও একটা রিলেশন, স্টেটমেন্ট দেওয়া থাকলো যেখানে কিন্তু একটা আছে জড় পদার্থ, একটা আছে সজীব, ঠিক আছে? এর মানে কি, এখানে আমরা কিছু ইললজিক্যাল জিনিস পাবো, যেগুলো আমরা বাস্তব রিয়েল লাইফে যেগুলো কোনো অস্তিত্ব নেই, বা সেগুলো হতে পারে না, পসিবলই নয় কোনোভাবে। বাট সেগুলোকে আমাদেরকে কিন্তু 100% ট্রু মানতে হবে, এবং সেভাবেই কিন্তু আমাদেরকে আগে এগোতে হবে। সেভাবেই কিন্তু আমাদেরকে কনক্লুশন ড্র করতে হবে। আমরা কোনোভাবেই স্টেটমেন্টটা ভুল বলতে পারবো না। যা দেওয়া থাকবে স্টেটমেন্টটা, সেটাকে আমাদেরকে চোখ বন্ধ করে ঠিক মেনে নিতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট আমাদেরকে সেই হিসাবে কনক্লুশন ড্র করতে হবে। কনক্লুশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? স্টেটমেন্টে আমি বললাম যে স্টেটমেন্ট দেওয়া থাকলো কিছু, তোমাকে যেটা দেওয়া থাকবে কথন। স্টেটমেন্টের বাংলা হচ্ছে কথন। দেওয়া থাকবে যেটা, সেখান থেকে তোমাকে কিন্তু সিদ্ধান্তে আসতে হবে। যে সিদ্ধান্তগুলো কি কি? সিদ্ধান্তগুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমাকে স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে, সেগুলো রেসপেক্টে আমাদেরকে ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে, এবং সেই ভেন ডায়াগ্রামটাকে দেখে আমাদেরকে একটা বিচার করতে হবে যে এর মধ্যে থেকে কি কি আমরা হিডেন রিলেশন বের করতে পারি। ওকে, দেন সেই হিডেন রিলেশনগুলো থেকেই আমাদেরকে কনক্লুশন ড্র করতে হবে। এবং ড্র করতে হবে মানে নয় যে আমাদের কনক্লুশন লিখতে হবে, আমাদের কনক্লুশন দেওয়া থাকবে, সেগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ট্রু কোনটা ফলস, এটা আমাদের দেখা কাজ। তো ওভারঅল যেটা, যে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে দুটো বা তিনটে বা চারটে স্টেটমেন্ট, ডিপেন্ড করছে প্রিলিমস দিচ্ছ না মেন্স দিচ্ছ, সেই হিসাবে স্টেটমেন্ট দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদেরকে ভেন ডায়াগ্রাম ড্র করে তারপর তোমাদের যে কনক্লুশন দেওয়া থাকবে অপশনে, সে তার মধ্যে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা আমাদের দেখতে হবে। পরবর্তীতে আমরা রিভার্স সিলোগেশন দেখব, যেখানে কিনা কনক্লুশন দেওয়া থাকবে, তোমাদের কোন স্টেটমেন্টটা সেই কনক্লুশনগুলোকে ইন্ডিকেট করছে সেটা বার করতে হবে। বাট সেগুলো এখন অনেক পরের কথা, সেগুলো মেন্সে আসে, প্রিলিমস সাধারণত আসে না। সেটা চাই ব্যাংকিং হোক, চাই রেলওয়ে হোক বা এসএসসি হোক,
কোথাও কিন্তু রিভার্স সিলেকশন প্রিলিমসে আসে না। ব্যাংকিং মেন্সে কিন্তু রিভার্স সিলেকশন, কোডেড সিলেকশন, বিভিন্ন রকম সিলেকশন আছে। সেগুলোর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও দেখব। তো আপাতত আমরা শুরু করব আমাদের আজকের ডিসকাশন। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো কি দেওয়া আছে, স্টেপস টু সলভ দ্য সিলেকশন কোয়েশ্চেন্স। আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি, তাও এগুলো একবার দেখে নাও, পড়ে নাও, ভিডিওটা পজ করে। কি কি দেওয়া আছে স্টেপস? দেওয়া আছে রিড দ্য গিভেন স্টেটমেন্টস কেয়ারফুলি, প্রদত্ত কথনগুলিকে ভালোভাবে পড়া। ঠিক আছে, দেন ড্র দ্য রিকোয়ার্ড ভেন ডায়াগ্রামস, মানে প্রয়োজনীয় ভেন ডায়াগ্রাম আঁকতে হবে, ড্র করতে হবে, আমি যেটা বললাম। দেন ফাইন্ড আউট দ্য হিডেন রিলেশনশিপ ইউজিং দ্য ডায়াগ্রামস অ্যান্ড ফাইনালি ফাইন্ড আউট দ্য কনক্লুশনস। ঠিক আছে, তার মধ্যে তোমাদের কি বললাম যে ফার্স্টে স্টেটমেন্টগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট স্টেপে আমাদেরকে ভেন ডায়াগ্রাম ড্র করতে হবে, অ্যান্ড থার্ড স্টেপে আমাদেরকে কনক্লুশনে পৌঁছাতে হবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা কিন্তু ধরে ধরে পড়াবো, তোমাদেরকে কাজ হচ্ছে সেই ভিডিওটাকে কিন্তু একবার না বুঝতে পারলে দুবার তিনবার দেখা। ঠিক আছে, তো ফার্স্টে তোমাদেরকে স্টেটমেন্ট পড়তে হচ্ছে, স্টেটমেন্ট তোমাদের দেওয়া থাকবে, কনক্লুশনে তোমাদের দেওয়া থাকবে। প্রিলিমস এক্সামের ক্ষেত্রে বলছি, মেন্সেও কিন্তু এরকম থাকে। তার সাথে কিন্তু রিভার্স সিলোজিজমও থাকে বা কোডেড সিলোজিজমও থাকে, সেগুলো পরে কথা। আপাতত তোমাদের বলি যে প্রিলিমসের জন্য বলছি, স্টেটমেন্টস দেওয়া থাকবে, কনক্লুশনও দেওয়া থাকবে। তোমাদেরকে ভেন ডায়াগ্রামটাকে ড্র করে কোন কনক্লুশনটা ঠিক আর কোন কনক্লুশনটা ভুল সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। তো আপাতত আমরা স্টেটমেন্ট কি কি টাইপের হয় সেটা একবার দেখবো, কারণ স্টেটমেন্ট তো একরকমের হয় না, স্টেটমেন্ট অনেক রকম টাইপের হয়। তো আমরা দেখবো কোন কোন টাইপের স্টেটমেন্ট হয়। ঠিক আছে, দেখো স্টেটমেন্টস কি কি রকমের স্টেটমেন্টস হয়, একটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি, আর একটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। দেখো প্রাইমারি সেকেন্ডারি পরে আসছি, পজিটিভ নেগেটিভ তো বুঝতে পারছো, হ্যাঁ বাচক আর না বাচক। পজিটিভ আর নেগেটিভ, এই দু রকমের আছে। এবার প্রাইমারি সেকেন্ডারি কি, দেখো প্রাইমারিতে আমি বলে দিচ্ছি কি কি থাকবে। এক নাম্বার থাকবে সাম, প্রাইমারি কথা বলছি, ওকে। দু নম্বর থাকবে সাম নট, তিন নম্বর থাকবে অল, আর চার নম্বর থাকবে নো। এবার দেখো এই সাম আর অল হচ্ছে কি পজিটিভ, আর সাম নট আর নো হচ্ছে নেগেটিভ। এবার এই চারটেকেই বিভিন্ন ভাবে লেখা হয়, যেমন তুমি সামকে লিখতে পারো 50%, অবশ্যই লিখতে পারো সাম মানে কিছু, এবার কিছু মানে কি সেটা 50%, 30%, 20%, 10%, 0.1%, 0.5%, যা খুশি হতে পারে। সাম নট মানে কি, অল মানে কি, অল মানে একটা জিনিস বোঝা যাচ্ছে সব মানে 100%, তুমি বুঝতে পারছো। নো মানে 0%। সাম নট মানে ওই কাছাকাছি, কিছু বটে কিছু না, কিন্তু কিছু বটে কি না সেটা আমরা বলতে পারবো না ভেন ডায়াগ্রাম ড্র করে, এটা আমরা সাম নটের ক্ষেত্রে একটু বলবো। যে আমরা ভেন ডায়াগ্রাম যখন পড়েছিলাম ফার্স্ট ভিডিওতে, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে সাম বা সাম নটের ক্ষেত্রে বা ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে যে ফাঁকা জায়গা থাকে সেই জায়গা সম্বন্ধে কিন্তু আমাদের কোনো আইডিয়া থাকে না ইনডেফিনিট কেসে। তো সেটা কিন্তু আমরা পড়েছিলাম ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, আজকে আবার পড়বো সেটা। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে এই সাম নট, অল আর নো, এই চারটে হচ্ছে প্রাইমারি। এবার সেকেন্ডারি কি কি, দেখো সেকেন্ডারিটা আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়েছি, এই লিস্টটা তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দেবে, বা তোমরা আমার ভিডিও থেকে বা পিডিএফটা যখন আমি প্রোভাইড করব
পিডিএফ থেকে কিন্তু তোমাদেরকে খাতায় লিখে নিতে হবে, নোট ডাউন করে নিতে হবে, ঠিক আছে, যাতে তোমাদের গুলিয়ে না যায় যে এটা কি বলতে চেয়েছে। ওকে, তো আশা করছি স্টেটমেন্ট কি কিরকম হয় তোমাদের বোঝা গেছে। এবার সেকেন্ড দেখো, কনক্লুশনস। দেখো কনক্লুশন হচ্ছে দুই রকমের, ডেফিনাইট আর ইনডেফিনাইট বা পসিবিলিটি। ডেফিনাইট মানে কি, যেখানে তোমরা ডেফিনাইট মানে মানে পুরোপুরি সঠিকভাবে বলতে পারবে, তোমাদেরকে ওখানে হতেও পারে না হতেও পারে এরকম ব্যাপার আসবে না, ঠিক আছে, মানে পসিবিলিটি আসবে না। কিরকম, যদি তোমাদের দেওয়া আছে সাম এ আর বি, এটা হচ্ছে তোমাদের, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাম এ আর বি, এটা হচ্ছে তোমাদের ডেফিনাইট কনক্লুশনের উদাহরণ, ঠিক আছে। আবার তোমরা এটাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কথা বলে রাখি, স্টেটমেন্ট আর স্টেটমেন্টে কিন্তু আমরা কখনোই কিন্তু পসিবিলিটি দেখতে পাবে না, ঠিক আছে, কিন্তু তোমরা কনক্লুশন পসিবিলিটি দেখতে পাবে, সেটা আমরা ডিসকাস করছি। আবার কনক্লুশনে তোমরা ডেফিনেট দেখতে পাবে, আবার পসিবিলিটি দেখতে পাবে, কিন্তু তোমাদের যে স্টেটমেন্ট সেখানে কিন্তু শুধুমাত্র ডেফিনেট দেখতে পাবে, ঠিক আছে, ডেফিনেট স্টেটমেন্ট। ডেফিনেট মানে যেখানে কোনো পসিবিলিটি থাকবে না, মে বি, মে নট বি, ক্যান বি, এরকম থাকবে না, ঠিক আছে। এখানে হচ্ছে মেবি, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, সাম এ মেবি বি, এটা হচ্ছে একটা পসিবিলিটি বা ইনডেফিনাইট, মানে হতেও পারে না হতেও পারে। মেবি আজকে বৃষ্টি হতে পারে, ইট মে বি রেন টুডে, রাইট। তো লাইক দিস, সাম এ আর বি অ্যান্ড সাম এ মে বি বি, একটা কি বলছি, সাম এ আর বি মানে কি, আমি একদম পুরো বলছি, হ্যাঁ কিছু এ বি, কিছু ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, বা কিছু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, সরি, কিছু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, ঠিক। কিন্তু যখনই আমি এটাকে এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু ধরে নাও এক্স ওয়াই জেড কোনো একটা অংশ রয়েছে ইন্ডিয়ার বাইরে, সেখানে অন্য কারোর অধিকার রয়েছে, সাপোজ ধরে নাও কোনো কারণে ইন্ডিয়া যদি সেই জায়গাটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন আমরা বলবো, তখন ওটা ইন্ডিয়ার অংশ হয়ে যাবে অবভিয়াসলি। তো আমরা কি বলতে পারি, যে এক্স ওয়াই জেড যে জায়গাটা রয়েছে মেবি ইন্ডিয়ার হতে পারে, বাট নাও হতে পারে, হয়তো ওরা নিজের একটা রাষ্ট্র গঠন করে ফেললো কোনোদিন, রাইট। তো এরকম টাইপের ব্যাপার। তার মানে ডেফিনাইট আর ইনডেফিনাইট এর ক্ষেত্রে পার্থক্যটা আশা করছি তোমাদের বোঝা গেছে। যেখানে সিম্পল জিনিস, যেখানে ক্যান বি, ক্যান নট বি, মে বি, মে নট বি থাকবে। দেখো মে, অনেকের কনফিউশন থাকে, ঠিক আছে, মে বি, দাঁড়াও এটা আমি ক্লিয়ার করে দিই, এটা ওনাকে মানে ভুল করে, মে বি আর ক্যান বি, এগুলো হচ্ছে পসিবিলিটিতে পজিটিভ, পসিবিলিটিতে পজিটিভ, আর মে নট বি আর ক্যান নট বি, এই দুটো হচ্ছে পসিবিলিটিতে নেগেটিভ, ঠিক আছে। এই দুটো তোমরা নোট ডাউন করে রাখো, এটাও তো অনেকের কনফিউশন হয়, অনেকে মে নট বিটাকে ডেফিনেট ধরে নেয়, ক্যান নট বিটাকে ডেফিনেট ধরে নেয়। আমি সেটা বলবো যে কোনটা ডেফিনেট হবে। দেখো এখানে নোট ডাউন করো, আমি এখানে নোট ডাউন তোমাদের করে দিচ্ছি, থাক এটা, না এটা পরেই তোমাদের করাবো, ঠিক আছে, আবার বেসিকে যাচ্ছি তো,
আমি তোমাদের ওটা এখন পড়াচ্ছি না, আমি তোমাদেরকে ওটা পরে একটা আলাদা স্লাইড করে যখন আলাদা আরো কনসেপ্ট দেবো তখনই তোমাদেরকে পড়াবো এটা। আপাতত তোমরা এটুকু মনে রাখো, মেবি, ক্যান বি, এটা কি কিন্তু পসিবিলিটিতে পজিটিভ, আর মে নট বি আর ক্যান নট বিটা পসিবিলিটিতে নেগেটিভ। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখো। ওকে, আমি এর এক্সাম্পল দিয়েছি, এগুলো আমি লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের নোট করতে সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট দেখো। দেখো তোমাদের যেটা বললাম, প্রাইমারি কিওয়ার্ডস আর সেকেন্ডারি কিওয়ার্ডস। ওকে, দেখো প্রাইমারি কিওয়ার্ডসে কি কি বললাম, সাম, অল, সাম নট, আর নো। এবার সামেরই দেখো, এখানে সাম, এই সামেরই কিন্তু কি কি আরো সেকেন্ডারি কিওয়ার্ড হতে পারে, ফিউ, এ ফিউ, অলমোস্ট, মেনি, মোর, ম্যাক্সিমাম, অর মিনিমাম, মোস্টলি, এ পোর্শন অফ। আর 0.1% থেকে 99.9% আমরা কিন্তু সাম বলবো। অল মানে হচ্ছে এনি, এনি, ইচ, এভরি, 100%। আর যদি কোনো কিওয়ার্ড না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু অলের ক্যাটাগরিতে পড়ে যায়। ঠিক আছে, এটাকে কিন্তু তোমরা একটু মনে রাখবে। এটাকে তোমরা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, বাকি আমি এটা, ঠিক আছে, সাম নট, হার্ডলি, স্কেয়ারসলি, রিয়েলি, সেলডম। ঠিক আছে, আর নোট দেখো, নান, নেভার, নো ওয়ান, অল নট, নট এ সিঙ্গল, 0%। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের কিন্তু সেকেন্ডারি কিওয়ার্ড। এবার আমরা মেন পোর্শনে যাব, যেখানে আমরা স্টেটমেন্ট থেকে দেখব যে কোন স্টেটমেন্টটা থেকে কি আমরা পাচ্ছি। ওকে, দেখো চলো এবার আমরা দেখি বেসিক স্টেটমেন্টস আর তাদের কনক্লুশনস, মানে পসিবল কনক্লুশন কি হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু পসিবিলিটি ব্যাপারটা নয়, পসিবল কনক্লুশন মানে কি কি কনক্লুশন আমরা ড্র করতে পারি একটা পার্টিকুলার কোনো একটা স্টেটমেন্ট থেকে আমরা কি কি পসিবল কনক্লুশন ড্র করতে পারি সেটা আমরা দেখবো। তো আমি যে বেসিক চারটে পড়েছিলাম ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে, সেগুলোকে নিয়ে আলোচনা করবো, কিন্তু একটু বেশি ডিটেলসে যাবো আজকে। ঠিক আছে, তো চলো দেখো, স্টেটমেন্ট ওয়ান, সাম এআরবি। তোমাদের আশা করছি মনে আছে যে আমি ভেন ডায়াগ্রাম যেটা ড্র করেছিলাম সেটা হচ্ছে এটার, এই একটা ভেন ডায়াগ্রাম ছিল, এই একটা সার্কেল, আমি জাস্ট নর্মাল যেমন এক্সামে করি, এ, সাম এ আর বি, এটার স্টেটমেন্ট, এই সরি ভেন ডায়াগ্রাম ড্র করেছিলাম আমি, এবং সাম এ আর বি মানে এই পোর্শনটা কমন দুটোর ছিল, আমি বলেছিলাম। আমি এর স্পষ্ট ফিগার আমি নিয়ে মানে ড্র করা ফিগার অলরেডি রয়েছে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা আপাতত দেখাচ্ছি। ঠিক আছে, আমি পরে সেগুলো তোমাদের নোটে সেগুলো থাকবে। তো সাম এ আর বি মানে এই ভেন ডায়াগ্রামটা ছিল, বা যারা প্রথমবার দেখছো ভিডিওটা আমার, দেখো সাম এ আর বি বলতে আমরা এটা বোঝাই যে সাম এ আর বি, কিছু এ, বি, কিছু এ হলো বি। ঠিক আছে, এবার প্রথমেই যেটা আমাদের মাথায় ক্লিক করবে, সাম এ আর বি মানে কিন্তু সাম বি আর এ, এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, সাম এ আর বি হলে পরে সাম বি আর এও হবে। ওকে, এটা একদম ঠিক হবে। 2 নাম্বার, সাম এ আর সাম বি আর এ যদি ঠিক হয়, এবার আমি যদি বলি সাম এ আর নট বি, তোমরা ভেবে দেখো তো, সাম এ আর নট বি, সাম এ আর বি তো অলরেডি বলে দিয়েছে, সাম এ আর নট বি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, তোমরা একটু মাথার উপর প্রেসার দাও, জোর দাও, দেখো কি তোমাদের মাথায় কি আসছে। দেখো সাম এ আর নট বি বলতে আমরা যে কেউ কিন্তু প্রথমবার যারা ছিল এক্সাম পড়ছি বা ভেন ডায়াগ্রাম পড়ছি, সাম এ আর নট বি বলতে আমাদের চোখ যাবে এই ফাঁকা জায়গাটার মধ্যে, যে জায়গাটায় কিছু নেই, এই ফাঁকা জায়গাটার মধ্যে আমাদের নজর যাবে, রাইট। এবং অনেকে কিন্তু আমরা ভেবে বসবো যে হ্যাঁ ঠিক তো, সাম এ আর বি দেখতে পাচ্ছি, সাম এ আর বি, সাম এ আর নট বি তো ইজিলি, বাট সেটা কিন্তু ভুল। সাম
এ আর নট বি, এটা যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা ভুল। কেন ভুল? কারণ আমাদের স্টেটমেন্টে এই ফাঁকা জায়গা সম্বন্ধে কোনো কিছু বলার নেই। যেটা স্টেটমেন্টে যেটা বলার নেই সেটা আমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ড্র করতে পারি না। স্টেটমেন্টে যেটুকু বলা রয়েছে, কি বলা রয়েছে? সাম এ আর বি, মানে কিছু এ হলো বি, এটুকুই বলা আছে। এর বেশি কিন্তু কিচ্ছু বলা নেই। সাম এ আর নট বি, না সাম বি আর নট এ, কিচ্ছু বলা নেই, শুধু এটুকু বলা রয়েছে। যেটুকু বলা রয়েছে সেটুকু নিয়ে আমাদের কাজ করতে হবে। সাম এ আর বি মানে এটা, হ্যাঁ, সাম এ আর বি মানে সাম বি আর এও, এটা কিন্তু ঠিক। সাম এ আর বি মানে সাম এ আর বি মানে সাম বি আর এ, এটা কিন্তু ঠিক। কিন্তু এই যে ফাঁকা জায়গা, সেটা এ এর ফাঁকা জায়গা হোক চাই বি এর ফাঁকা জায়গা হোক, এই দুটো সম্বন্ধে কিন্তু আমাদের কাছে কোনো আইডিয়াই নেই। কারণ আমাদের স্টেটমেন্ট কোনো কিছু প্রোভাইডই করেনি এই ফাঁকা জায়গা বিষয়ে। যে সাম এ আর নট বি হবে কি হবে না সেটা কিন্তু বলেইনি। ঠিক আছে, তো শুধুমাত্র এটুকু বলেছে সাম এ আর বি। সেখান থেকে শুধু আমরা একটা, হ্যাঁ, সাম এ আর বি যদি হয় তাহলে বি এর কিছু অংশ এর মধ্যে আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ রয়েছে। ঠিক আছে, এবার অনেকে বলবে যে স্পষ্টভাবে তো এটাও দেখতে পাচ্ছি। আর কিন্তু স্টেটমেন্ট থেকে কিন্তু এটা কি কোথাও কোনো এই স্টেটমেন্টটাতে কোথাও কিছু বলা আছে, না বাচক কিছু দেওয়া আছে, কিছু বলা আছে নেগেটিভ কমেন্ট? আমি নেগেটিভ কমেন্ট কি তাহলে কি করে করবো? কেউ যদি বলে যে উম, ও পড়াশোনায় ভালো, তুমি কি বলতে পারবে তুমি ও পড়াশোনায় খারাপ? তুমি একটা হ্যাঁ বা হ্যাঁ, হ্যাঁটাকে না কি করে করতে পারবে? হি ইজ এ গুড বয়, তুমি এটা না বাচক, না নেগেটিভ সেন্টেন্স কি করে করবে? ইজ নট এ ব্যাড বয়, নট এ ব্যাড বয়, হি ইজ নট এ গুড বয়, তুমি করতে পারো না। তোমাকে দুটো নেগেটিভ ইউজ করে কিন্তু সেন্টেন্সটাকে না করতে হবে, না বাচকে আনতে হবে, নেগেটিভে নিয়ে আসতে হবে। একটা যদি হ্যাঁ বাচক সেন্টেন্স থাকে যে হি ইজ এ গুড বয়, তাহলে সেটাকে তুমি যদি নাতে নিয়ে আসতে, নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাও, তোমাকে কি লিখতে হবে? হি ইজ নট এ ব্যাড বয়। তো লাইক দ্যাট, তোমাকে যদি এটাকে যদি তোমাকে না বাচক করতে হয়, তোমাকে করতে হবে সাম এ আর নট বি ইজ এ রং স্টেটমেন্ট, বা এরকম টাইপের কিছু একটা বলে তোমাকে করতে হবে। বা এরকম লিখতে হবে যে সাম এ আর নট বি ইজ নট কারেক্ট। তখন এরকম কিছু একটা বলে তোমাকে সেন্টেন্সটাকে নাবাচক করতে হবে। তোমার সেন্টেন্স যখন হ্যাঁ বাচক দেওয়া হয়েছে তখন তুমি কিন্তু এই ফাঁকা জায়গা সম্বন্ধে কিছু বলতে পারবে না। আমি তোমাদেরকে অনেক কিছু বললাম, শুধুমাত্র এটুকু মনে রাখো, সাম এ আর বি মানে আমাদের কাছে শুধু একটা জিনিস রয়েছে। সাম এ আর বি মানে এই পোর্শনটা আমাদের রয়েছে, যে এই পোর্শনটা, অ্যান্ড এটা সেখান থেকে আমরা ডাইরেক্ট একটা ড্র করতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা জিনিস ক্লিক করা হচ্ছে সাম এ আর বি মানে সাম বি আর এ। এটা কিন্তু এটা কিন্তু ক্লিক করবে। বাকি ডেফিনেট কি কি হবে? কি বললাম? সাম এ আর নট বি, ভুল। এবার দেখো, যদি আমি এখানে ডেফিনেট কেসে একটা জিনিস লিখি, নো এ আর বি, তোমার কি মনে হয় এটা কি হবে? যে কেউ এটা বলতে পারবে। যখন আমাদের কাছে স্পষ্ট রয়েছে সাম এ আর বি, তখন নো এ আর বি আমরা কি করে বলবো? বলতেই পারি না, কোনোভাবেই পসিবল নয় বলা। যদি আমি বলি যে, কেউ যদি এসে কমেন্টটা করে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া, তুমি কি মানবে? সেটা মানবে না, বলবে আরে ওয়েস্ট বেঙ্গল তো রয়েছে, কি করে রয়েছে? প্রমাণ রয়েছে আমাদের কাছে, রাইট? তো যখন এটা দেওয়া রয়েছে সাম এ আর বি, তখন নো এ আর বি আমরা বলতে পারি না, তাহলে এটা রং। এবার পড়ে রইলো আরেকটা জিনিস, অল এ আর বি। দেখো এখানে আবার কনফিউশন আসবে। দেখো সাম এ আর বি বলেছে, কিন্তু অল, এই গোটা সার্কেলটা, গোটা এটা বি হবে কিনা আমাদের কাছে কিছু স্টেটমেন্টে বলা আছে? নেই। স্টেটমেন্টে শুধুমাত্র এটুকু বলা আছে সাম এ আর বি। গোটা কিছু ইন্ডিয়া হলো ওয়েস্ট বেঙ্গল, এটা বলা আছে। কিন্তু কখনো, কিন্তু এটা কি তুমি এখন এই মুহূর্তে বলতে পারো প্রেজেন্টে যে গোটা ইন্ডিয়াটাই ওয়েস্ট বেঙ্গল? বলতে পারো না। ভবিষ্যতে হতে পারে, তখনই পসিবিলিটি চলে আসবে। তো অল এ আর বি ইজ অলসো ইনকারেক্ট।
তাহলে এটাও কিন্তু ভুল। ঠিক আছে, নেক্সট আমি যদি এবার পসিবিলিটিতে আসি, দেখো পসিবিলিটিতে কি, দেখো সাম এ আর বি ইজ এ পসিবিলিটি। দেখো এটা কিন্তু স্টার মার্ক করে তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করো। এটা আমি যে নোটটা দেবো সেই নোটটাতে দেওয়া নেই, আমি এটাকে ইনক্লুড করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? এটা তোমরা আপাতত নোট ডাউন করে রাখো কোনো একটা জায়গায়, তোমাদের যে খাতায় তোমরা করছো প্র্যাকটিস। সাম এ আর বি ইজ যে পসিবিলিটি, দেখো যে স্টেটমেন্টটা অলরেডি দেওয়া আছে সেটা আমরা পসিবিলিটিতে কখনোই ঠিক বলতে পারি না, সেটা সবসময় ভুল হবে। যেটা স্টেটমেন্টে দেওয়া আছে সেই স্টেটমেন্টটাকে আমরা পসিবিলিটিতে কখনোই ঠিক বলবো না, সবসময় ভুল বলবো। সাম এ আর বি ইজ এ পসিবিলিটি স্ট্রং। এবং যদি রি স্টেটমেন্ট দেওয়া থাকে, যদি এই সাম এ আর বিটাকেই আবার অ্যাজ এ কনক্লুশন দেওয়া থাকতো তাহলেও ভুল হতো। মানে তোমার কনক্লুশনে যদি এটাও কনক্লুশনে ধরো দেওয়া আছে এক দুটো, তার সঙ্গে এটাও দেওয়া আছে সাম এ আর বি, তোমাদের স্টেটমেন্টেও দেওয়া আছে সাম এ আর বি, আবার কনক্লুশনেও দেওয়া আছে সাম এ আর বি, দেন তোমাদের কিন্তু কনক্লুশনটাও ভুল হবে। কারণ ওটাকে আমরা বলবো রি স্টেটমেন্ট, আর রি স্টেটমেন্ট কিন্তু অলওয়েজ রং। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা লিখে দিচ্ছি, রি স্টেটমেন্ট ইজ রং কনক্লুশন। ঠিক আছে, ওকে। দেন আমি তোমাদেরকে বললাম সাম এ আর বি, সরি, সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। এক্ষেত্রে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। যেটার ডেফিনাইট ভুল সেটার পসিবিলিটি ঠিক। সাম এ আর নট বি, আমি কি বলেছিলাম, যেটা স্টেটমেন্ট দেওয়া আছে সেটা বাদ দিয়ে ডেফিনাইটে কোনো জিনিসই ঠিক হবে না, কিন্তু সেটা পসিবিলিটিতে ঠিক হবে। সাম এ আর নট বি আমাদের স্টেটমেন্টে কোথাও দেখতে পাচ্ছি না। স্টেটমেন্ট থেকে যে আমরা ভেন ডায়াগ্রাম ড্র করেছি সেখানে সাম এ আর নট বি আমরা দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। তার জন্য সেটা ডেফিনেটে ভুল ছিল। যখনই সেটা ডেফিনেটে ভুল হবে তখনই সেটা পসিবিলিটিতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হলো। এরপর হচ্ছে অল এ আর বি ইজ এ পসিবিলিটি, এটাও ঠিক। ঠিক আছে, এটাও কিন্তু ঠিক। ওকে, কারণ এটা কি দিচ্ছে, অল এ আর বি ইজ এ পসিবিলিটি। পসিবিলিটিতে আমরা কিন্তু ডেফিনেটলি এটা বলতে পারছি না, ডেফিনেটলি ভুল ছিল, দেখো অল এ আর বি ভুল ছিল, তো আমরা পসিবিলিটি এটাকে ঠিক বললাম। অল এ আর বি হতেই পারে, কোনো একটা দিন হলো এরকম, আমি তোমাদেরকে ভেন ডায়াগ্রাম করানোর সময় সেম এক্সাম্পল দিয়েছিলাম, হলো কোনো দিন এরকম যে সমস্ত রাজ্য একটা আলাদা আলাদা স্টেট কান্ট্রি হয়ে গেল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার পার্ট পড়ে গেলো, তাহলে তখন কি বলবো আমরা, যে অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া। ওকে, যেখানে এ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বি হচ্ছে ইন্ডিয়া, তো অল ওয়েস্ট বেঙ্গল ইজ ইন্ডিয়া ইজ এ পসিবিলিটি। হতেই পারে কোনো একটা দিন, আমি কথা মানে বলছি, সব জিনিসটাকে তোমার বাস্তবে নিয়ে যেও না, ঠিক আছে? বাস্তবে নিয়ে গেলে সব জিনিস সমস্যা আছে। তো সমস্ত ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হতে পারে, হতে পারে কোনোদিন যে সমস্ত যে স্টেটগুলো, বাকি স্টেটগুলো রয়েছে সেগুলো একটা কান্ট্রি হয়ে গেল, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পড়ে রইলো, যেটা কিনা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে রইলো, ব্যাস। হতেই পারে। তো আমি জাস্ট এটা আমি কোনো কন্ট্রোভার্সির জন্য বলছি না, জাস্ট এটা ফর এক্সাম্পল তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটাকে অন্যভাবে নিও না। ওকে, সো এটা হচ্ছে যে অল এয়ার বি ইজ এ পসিবিলিটি, এটা কিন্তু পসিবিলিটি ঠিক। এবার দেখো আমি যদি বিয়ের দিক থেকে যাই, এটুকু তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো বা করতে পারো, কারণ আমি এবার এগুলোকে একটু ক্লিন করব।
ওকে, দেখো এবার আমি বি এর দিক থেকে একটু এর দিকে আসি। দেখো আমি প্রথমে বলেছিলাম সাম বি আর এটা ঠিক হবে। এবার দেখো সাম বি আর নট এ, এটাও কিন্তু ভুল। কি বলেছিলাম, ফাঁকা জায়গা সম্বন্ধে আমাদের কাছে কোনো আইডিয়া নেই, তাহলে সাম বি আর নট এ ইজ রং। এখানে যদি আমি বলে দিই সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, তখন এটা ঠিক হয়ে যাবে। যেটা ডেফিনেটে ঠিক ভুল, সেটা ডেফিনেট পসিবিলিটি ঠিক। ঠিক আছে, আবার অল বি আর এ ইজ রং, কিন্তু অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এ ঠিক। ঠিক আছে, তারপরে হচ্ছে নো বি আর এ ইজ রং, এক্ষেত্রে কিন্তু নো বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা রং। কারণ কি, দেখো আমরা কি পড়েছিলাম, সাম এ আর বি মানে সাম বি আর এ, এটা পড়েছি। তো সাম বি আর এ যখন হচ্ছে তখন অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা বলা ভুল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। ঠিক আছে, আমি আবার বিট করছি যে অল, যখন সাম এ আর বি বলেছে তার মানে সাম বি আর এ, আমি যেটা বললাম এখান থেকে আমরা ডাইরেক্ট এটা কনক্লুশন বার করতে পারি, সাম এ আর বি মানে সাম বি আর এ। ঠিক আছে, যখন সাম বি আর এ হচ্ছে তখন নো বি আর এ তো ভুল হবেই। তার সাথে সাথে নো বি আর এ যখন ভুল, তখন নো এ আর বি যে পসিবিলিটি, এটা কোথায় যাচ্ছে, এটা তো কোনো মতেই ভুল, মানে ঠিক নয়, এটা কোনো মতেই ঠিক নয় এটা। যখন নো এ আর বি ডেফিনেটলি ভুল হয়ে যাচ্ছে, তখন পসিবিলিটিতে যখন নো আর বি আর এ এর পসিবিলিটি কোনভাবে হবে? কারণ আমরা অলরেডি দেখতে পাচ্ছি সাম বি আর এ ইজ গিভেন দেয়ার, দেন নো বি আর এ ইজ এ পসিবিলিটি ইজ রং। এক্ষেত্রে কিন্তু যেটা বললাম আমি যে ডেফিনেট ভুল মানে পসিবিলিটি ঠিক, এখানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। ওকে, সো মাইন্ডে থাকবে এই জিনিসটা। ওকে, এবার যদি বলি আম, এই মুহূর্তে আর কি বাদ আছে, আহ, এগুলোই। হুম, আপাতত যেগুলো আমি বললাম এগুলো কিন্তু এখান থেকে পসিবল কনক্লুশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমি আবারও বলছি, সাম এ আর বি, এখান থেকে দুটো জিনিস রিমাইন্ড করার, আমি স্টার মার্ক দিয়ে রেখে দিচ্ছি। কি দিয়েছি, রিচ স্টেটমেন্ট ইজ রং, ইজ এ রং কনক্লুশন, এটা লেখা থাকছে আর এটা লেখা থাকবে, সেটা হচ্ছে a conclusion which is already correct, already correct,
according to Venn diagram possibility of that conclusion is wrong. এই দুটো তোমরা নোট ডাউন করে নাও। ওকে, ভিডিওটা পজ করো, এই দুটো যে স্টার মার্ক দিলাম এই দুটো নোট ডাউন করো, কারণ আমি এগুলো পরিষ্কার করব। দেন আমি যেটা লিখে নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদেরকে আমি দেবো, প্লাস আমি এটা অ্যাজ এ এক্সাম্পল নিয়ে এসেছি সেটা আমি করে দেখাবো। আশা করছি তোমরা ভিডিওটাকে পজ করেছো অ্যান্ড দেন স্ক্রিনশট নিয়েছো। না নিলে এখনো কিন্তু পজ করে এই দুটো স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমি ক্লিন করছি এবার। ওকে, তো দেখো ভেন ডায়াগ্রাম যেটা আমি করেছিলাম সেটাই দেখো, পসিবল কনক্লুশন আমি করেছিলাম, পসিবল কনক্লুশন, ঠিক আছে। ডেফিনেট আমি কি করেছিলাম যেটা ঠিক করেছিলাম, আর ইম্পসিবিলিটিতে আমি এগুলো আপাতত এই চারটে দিয়ে রেখেছি, বাকিগুলো তোমরা নিজেরা অ্যাড করে নিও এর সাথে সাথে, ঠিক আছে। কারণ আমি সমস্তটা ভেবে বানাই না, যেগুলো আমার তখন মাথায় এসছে বানিয়ে দিয়েছি, এখন পড়াতে পড়াতে যেগুলো মাথায় এলো তোমাদেরকে পড়ালাম আমি, এরকমই হবে। কারণ কিছু জিনিস আমি তোমাদেরকে নোটসের সাথে দেবো, কিছু তোমাদের ভিডিওতে থাকবে। তো ভিডিও এবং এই পিডিএফ দুটো মিলিয়ে তোমরা নোটস বানাবে, তোমাদের জন্য কিন্তু বেস্ট হবে। ওকে, তো এবার যেটা কোশ্চেনটা তোমাদের দিয়েছি সেই কোশ্চেনটা দেখো। দেখো স্টেটমেন্ট এটাই রয়েছে, আর দেখো তোমাদের অলরেডি আমি কিন্তু এই দুটো অ্যান্সার করে দিয়েছি। কি করেছি দেখো, সাম এ আর বি, কনক্লুশন কি দেওয়া আছে, সাম এ আর নট বি। আমি কি বললাম যে ফাঁকা জায়গা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, তাহলে কনক্লুশন ওয়ান কি হবে, রং, সাম এ আর নট বি রং। এবার সিমিলারলি সাম বি আর নট এ, মানে এই পোর্শনটা বলতে চাইছে, ফাঁকা জায়গাটা বলতে চাইছে। তাহলে আমি তোমাদের অলরেডি বললাম যে সাম বি আর নট এ, সাম বি আর এ বলা আছে, এই দুটো থেকে আমরা সাম এ আর বি থেকে আমরা সাম বি আর এ কিন্তু ঠিক বলতে পারি, কিন্তু সাম বি আর নট এ এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। কারণ এর এক্সাম্পল যদি আমি বলি যে ইন রিয়েল লাইফে, ইন রিয়েল লাইফে এখানে কিন্তু মানে রিয়েল লাইফ বলা ভুল, আমি ভুল বললাম। এখানে একটা জিনিস, সাম এ আর বি, এর থেকে বি এর দিকে রিলেশনশিপ যাচ্ছে, রাইট। বি থেকে যখনই এর রিলেশনশিপ আসবো, আমরা কিন্তু ডেফিনাইট যে জিনিসটা বললাম সেটা বাদ দিয়ে নাবাচক যেটা বলছি, যে সাম বি আর নট এ, আমাদের কিন্তু ভেন ডায়াগ্রামে ক্লিয়ার নয়। তো ভেন ডায়াগ্রামে যখন ক্লিয়ার নয় তখন সেটা কিন্তু সবসময় আমরা রঙই বলবো, ডেফিনাইট। ওকে, এটা বারো মাথায় রাখবে যে ভেন ডায়াগ্রামটা খুব কিন্তু দরকার, যে ভেন ডায়াগ্রাম আমাদেরকে কি কি কনক্লুশন দিচ্ছে, কি কি হিডেন পাচ্ছি আমরা। আমরা কি এখানে বলতে পারি যে সাম বি, হ্যাঁ বলতে পারি, কিন্তু সেটা পসিবিলিটি, ডেফিনেটে বলতে পারি না। তার জন্য বারবার আমি একটা জিনিস বলছি যে ভেন ডায়াগ্রাম কিন্তু বোঝা খুব দরকার, এবং সিলোজিজম একটা এমন চ্যাপ্টার যেখানে যত বেশি তুমি মাথা ঘামাতে যাবে, বেশি ডিপে যাবে, তত প্রবলেম হবে। তাই যেগুলো বলছি সেগুলো কিন্তু মাথায় রেখো। সাম এ আর বি যখন বলেছে, দেন সাম বি আর
সাম এ আর বি যখন, তখন সাম বি আর এ, এটা ঠিক। কিন্তু সাম বি আর নট এ, এটা আমাদের কাছে কি কোনোভাবে কোনো মানে কংক্রিট এভিডেন্স আমরা পাচ্ছি যে হ্যাঁ এই পোর্শনটা নয়? তোমরা বলবে হ্যাঁ ফাঁকা জায়গাটা রয়েছে, কিন্তু ফাঁকা জায়গা সম্বন্ধে তো কোনো কমেন্টই করেনি স্টেটমেন্ট আমাদের, তখন স্টেটমেন্টে কিছু দেওয়াই নেই ফাঁকা জায়গা সম্বন্ধে, আমরা কেন কিছু বলতে যাবো? আমাদেরকে অ্যান্সার বার করতে বলেছে, যে একটা অ্যান্সার বার করতে বলেছে। সাপোজ ধরো তোমাকে এরিয়া বার করতে বলেছে একটা ট্রায়াঙ্গেলের, তুমি তার পেরিমিটার কেন বার করতে হবে? তোমাকে যেটুকু চেয়েছে তুমি সেটা বলবে, স্বাভাবিক ব্যাপার। সেভাবেই তোমাকে স্টেটমেন্টে যেটুকু বলা হয়েছে সেখান থেকে তুমি কি কনক্লুশন বার করতে পারছো সেটা তোমাদের দরকার। সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, যে কখন কোনটা ঠিক কখন কোনটা ভুল হবে। যেমন আমি কি বললাম, সাম এ আর বি মানে সাম বি আর এ, এটা কিন্তু আমরা বলতেই পারি, কারণ আমাদের ভেন ডায়াগ্রামে ক্লিয়ার দেখা যাচ্ছে যে হ্যাঁ সাম এ আর বি মানে সাম বি আর এ ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু সাম এ আর নট বি, এটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বলবে, তোমরা তো বলতেই তোমাদের এটা প্রথম প্রথম আমারও মনে হতো যখন আমি প্রথম সিলোজিজম শিখছিলাম, যে সাম এ আর নট বি তো দেখা যাচ্ছে কিছু অংশ নেই। কিন্তু আমি যদি বলি যে দুটোকে যদি মার্জ করে দিই এরকম কখনো, হয়ে যেতে পারে অল এ আর বি, হয়ে যেতেই তো পারে। কিন্তু যখন অলরেডি সাম এ আর বি বলেছে এবং সাম এ আর নট বি, এটা আমরা বলতে পারবো না। কোথায় সাম এ আর বি এবং একটা কেস আসবে যেখানে কিন্তু সাম এ আর বি হবে প্লাস সাম এ আর নট বি হবে, সেটা আমরা পড়বো। সেটাকে বলে অনলি এ ফিউ কেস, অনলি এ ফিউ অ্যান্ড অনলি, এই দুটো কেস আমরা পড়বো একদিন, তখন কিন্তু আমরা সেটা ক্লিয়ার করবো। আপাতত এটুকু, সাম এ আর বি মানে সাম বি আর এটা ঠিক, ওকে, এই দুটো ঠিক। বাকি কিন্তু সমস্ত জিনিস পসিবিলিটিতে ঠিক বা ভুল। তা আমি যেগুলো পসিবিলিটি ঠিক, পসিবিলিটি কনক্লুশন সেগুলোই দিয়েছি, মানে যেগুলো ভুল সেগুলো আমরা লিখিনি, শুধুমাত্র যেগুলো ঠিক সেগুলো দিয়ে রেখেছি পসিবিলিটিতে, কোন কোন কোনগুলো ঠিক হবে। ভুল যেগুলো আমি তোমাকে বুঝিয়েছি, ভুল কোনটা ঠিক কোনটা সেগুলো তোমরা কিন্তু এভাবে ক্রস চিহ্ন রাইট চিহ্ন দিয়ে লিখে রাখবে। বাট আপাতত এখানে পসিবল কনক্লুশন যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমার সমস্ত ঠিক যেগুলো সেগুলো দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, বাকি যেগুলো তোমাদের বললাম আমি কোনটা ঠিক কোনটা ভুল সব মিলিয়ে বলেছি। সো আশা করছি তোমাদের বোঝা গেছে, না বোঝা গেলে ভিডিওটা বারবার দেখো। শুধুমাত্র এটুকু মাথায় রেখো যে যেটা স্টেটমেন্টে দেওয়া থাকবে, বারবার আমি বলছি, এটা বারবার বলছি, যেটা স্টেটমেন্টে দেওয়া থাকবে তার বেশি আমি করবো। ডাক্তারির উপর ডাক্তারি করা আমাদের কাজ নয়। ডাক্তারি যেটা ডাক্তার হন তারা কিন্তু ডাক্তারির জন্য পড়াশোনা করেন। তো ডাক্তারির উপর ডাক্তারি করা উচিত নয় কখনোই, তাতে হিতে বিপরীত হয়। সেরকম ভাবেই সাম এ আর বি যখন বলেছে, তখন কিন্তু সাম বি আর এ এটুকুই ঠিক ডেফিনাইটে। আমরা পসিবিলিটিতে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো আমি তাও লিখে দিয়েছি, ইম্পসিবিলিটি কোনটা ঠিক কোনটা ভুল। যেগুলো ঠিক নয় সেগুলো লিখিনি, যেগুলো ঠিক সেগুলো শুধু লেখা আছে ইম্পসিবিলিটিতে। তোমরা এটাকে ভালো করে দেখবে, বারবার দেখবে, তবে তোমাদের ক্লিয়ার হবে। প্রথমে প্রথমে একটু ভুল হবে, যত প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। ওকে, প্র্যাকটিস কোথা থেকে করবে? তার জন্য বুকস আছে, তার জন্য টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মের, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, তো চলো আপাতত আমাদের কাছে আরো তিনটে রয়েছে, সেগুলো আমাদের দেখে নেওয়া দরকার। একটা নিয়ে পড়ে থাকলে বেশিক্ষণ হবে না। তো নেক্সট রয়েছে অল এ আর বি। কি রয়েছে? অল এ আর বি। দেখো, এটাকে আমি বি ধরছি, আর এটাকে আমরা এ ধরছি। তোমাদেরকে আমি ভেন ডায়াগ্রাম পড়ার সময় একটা ইন ইন ইনওয়ার্ড আর আউটওয়ার্ড এর কনসেপ্ট বলেছিলাম, যে একটা জিনিস পড়বো ইনওয়ার্ড আর একটা পড়বো আউটওয়ার্ড। দেখো, লক্ষ্য করবে আমি কি কি বলছি। ওকে, দেখো অল এ আর বি বলা আছে, তাহলে এখান থেকে কি হবে? যদি আমি এর থেকে বি এর দিকে যাই, এর থেকে যদি বি এর দিকে যাই, তাহলে আমরা কি কি বলতে পারি? দেখো অল এ আর বি, তাহলে সাম এ আর বি, এটাও ঠিক। কারণ যদি কিছু ওয়েস্ট বেঙ্গল অংশ বি হয়, তাহলে এর একটু পার্টও বির মধ্যে থাকবে, তাহলে সাম এ আর বি। ওকে,
আশা করি বোঝা গেছে। যদি ওয়েস্ট বেঙ্গলের কলকাতা যদি পার্ট হয়, ওয়েস্ট বেঙ্গলের যদি গোটা ওয়েস্ট বেঙ্গলটা যদি ইন্ডিয়ার পার্ট হয়, কলকাতাটাও ওয়েস্ট বেঙ্গলেরই এই ইন্ডিয়ারই পার্ট। ওকে, তো সাম এ আর বি, যে ঠিক। আচ্ছা, তোমরা নিজেরাই বলো এটা ঠিক হবে না ভুল হবে, নিজেরাই বিবেচনা করো। সাম এ আর নট বি, এটা কি হবে? তোমরা নিজেরা জাস্ট একবার ভিডিওটা পজ করো, ভাবো কি হবে। যখন অল এ আর বি বলে দিয়েছে, তখন সাম এ আর নট বি আসছে কোথা থেকে? কোনোভাবে আসছে না, ঠিক আছে, তো এটা ভুল। আর নো এ আর বি, সরি নো এ আর বি হয় না, নো এস বি, নো এস বি, এটা তো ভুল হবে, এটা তো প্রথমেই কাটো এটাকে। ওকে, অলরেডি এখন বলেছেন অল এ আর বি, তখন নো এ আর বি প্রথমেই কাটো। ওকে, এবার আমরা যাবো বি থেকে এর দিকে। দেখো ডেফিনেট এইগুলো ঠিক, ঠিক আছে। এখানে পসিবিলিটির ক্ষেত্রে কিছু আছে কি, যে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি? পসিবিলিটি নয়, ডেফিনাইট। অল এ আর বি যখন, তখন সাম এ আর বি ডেফিনেটলি ঠিক। যখন সাম এ আর বি, অল এ আর বি বলে, যখন সাম এ আর নট বি, এটা ভুল। পসিবিলিটি, কোনো পসিবিলিটিতেও ভুল, ডেফিনেটেও ভুল, ঠিক আছে। নো এ আর বি ডেফিনেটেও ভুল, পসিবিলিটিতেও ভুল। আমি এখানে লিখে দিচ্ছি বাকি তিনটে। সাম এ আর বি is a possibility, ভুল। some a আর not b is a possibility, ভুল। আর no a is b is a possibility, এটাও ভুল। তাই শুধু ঠিক কোনটা দেখলাম এইটা। তাহলে কি দেখলাম, এইগুলো হলো এ থেকে বি এর দিকে। এবার বি থেকে এর দিকে যাবো। দেখো বি থেকে এর দিকে, সাম বি আর এ, এটা ঠিক হবে। কারণ ঠিক হবে, দেখো অল এ আর বি বলেছে, তার মানে কি বি এর কিছু অংশ এ, তাহলে অবভিয়াসলি কিছু বি এ, ঠিক। ওকে, এটা বিশাল কিছু এক্সপ্লেনেশনের দরকার নেই। এবার সাম বি আর নট এ, ভুল। আমি সেম কনসেপ্ট, ফাঁকা জায়গা সম্বন্ধে আমাদের কাছে কোনো আইডিয়া নেই, ঠিক আছে, তো ভুল। ওকে, এবার এটাকে লিখছি, তার সঙ্গে শুধু ইজ এ পসিবিলিটি অ্যাড করে দিচ্ছি, এ ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে, দেখো সাম বি আর এ ঠিক হলো, বাট সাম বি আর নট এ হতেই পারে। ওয়েস্ট বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গলটা ইন্ডিয়ার পার্ট, তাহলে কিছু ইন্ডিয়া, কিছু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল, তো কিছু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নয়, কিছু ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নয়। ইউপি হতে পারে, বিহার হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, মুম্বাই, মহারাষ্ট্র হতে পারে, হতে পারে। ওকে, বাট এটা পসিবিলিটিতে ঠিক, আমরা বলবো। ওকে, give me 1 minute.
ওকে, হ্যাঁ ঠিকই আছে। এবার হচ্ছে সাম নট হলো নো বি ইজ এ, বলতে পারবো? নিজেরাই বলো, নিজেরাই বিবেচনা করো। নো বি আর এ কি করে হবে? অলরেডি এ ঢুকে বসে আছে বি এর মধ্যে, তাহলে নো বি ইজ এ কি করে হবে? হবে না, ভুল। নো বি ইজ এ ইজ এ পসিবিলিটি, এটা ঠিক। সরি, ভুল। নো বি ইজ এ, নো বি ইজ এ পসিবিলিটি কি করে হয়? হবেই না, কারণ বি তো অলরেডি এ তো অলরেডি ঢুকে আছে বি এর মধ্যে, কোনো মতেই হবে না। দেখো আমি আমার এটাকে এই এই পোর্শনটাকে, এই বি টু এর দিকে পোর্শনটাকে আমি আরেকবার বলছি, ঠিক আছে? দেখো, সাম বি আর এ ঠিক, কারণ অলরেডি বি এর কিছু অংশ এ দেখতে পাচ্ছি আমরা ভেন ডায়াগ্রাম থেকে, ঠিক। সাম বি আর নট এ, আমি কি বললাম যে ফাঁকা জায়গা সম্বন্ধে, যে কোনো ডায়াগ্রামের ফাঁকা জায়গা সম্বন্ধে কিন্তু আমরা কিচ্ছু কমেন্ট করবো না, কোনো ডেফিনেটে কোনো কিছুই আমরা বলতে পারবো না, জন্য রং, ঠিক আছে? কিন্তু এটারই যদি আমি আবার ইজ এ পসিবিলিটি নিয়ে নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ঠিক হবে। কেন ঠিক হবে? কারণ হতে পারে যে এই যে অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু এর পার্ট নয়, এটা হতে পারে বললাম আমি, ওকে। কিন্তু আমি প্রত্যেকটা যুক্তি দিচ্ছি, কিন্তু নো বি ইজ এ কি বলতে পারবো? কিন্তু নো বি ইজ এ মানে কোনো বি এ নয়, এটা বলতে পারবো কি? কারণ অলরেডি এ তো বি এর মধ্যে রয়েছে, তা বলতে পারবো আমরা? বলতে পারবো না। আর নো বি ইজ এ পসিবিলিটি, সেটাও বলতে পারবো না, কারণ অলরেডি এ কিন্তু বি এর মধ্যে রয়েছে। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। না হলে এটাকে আবার ভালো করে দেখো, আমি যে যে কথাগুলো বললাম সেগুলোকে বোঝার চেষ্টা করো, আশা করছি তোমরা বুঝতে পারবে। ওকে, এটার স্ক্রিনশট নাও, নিজেরা নিজেদের বিবেচনা করো যে ঠিক কোন, আমি যেগুলো দিলাম সেগুলো ঠিক না ভুল। যদি আমি ভুল বলে থাকি, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও যে আমি ভুল বলেছি, ঠিক আছে? আমি সেটা শুধরে নেবো, কারণ ভুল শুধরে নেওয়াটা কোনো বড় ব্যাপার নয় আমার কাছে, কারণ আমি মনে করি যে মানুষ মাত্রই ভুল হতে পারে। কিন্তু আমি যেগুলো বললাম সেই জিনিসগুলো নিজেরা বিবেচনা করো। ওকে, এইগুলোই কিন্তু ঠিক, এবং এগুলোই তোমাদের মনে রাখতে হবে। এবার যেগুলো তোমাদের পসিবল কন্ডিশন, মানে যেগুলো ঠিক, কারণ একমাত্র ঠিক কন্ডিশন, ঠিক, সেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসছি। ওকে, দেখো, এটা ডায়াগ্রাম এর পসিবল কন্ডিশনস, ঠিক আছে? ডেফিনেটলি যে দুটো ঠিক আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, এই দুটো বলেছিলাম, আর পসিবিলিটি যে দুটো ঠিক এই দুটো বলেছিলাম, ঠিক আছে? একটু দেখে নিও। সাম বি আর নট ইজ এ পসিবিলিটি ঠিক বলেছিলাম, আর অল এ বি আর এ, এটা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, যাই হোক, অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এটা ঠিক হবে, ঠিক আছে? এটা ঠিক হবে, এটাই বলতে ভুলে গেছিলাম আমি তোমাদের বোঝানোর সময়। তো তোমরা এটা একটু দেখে নিও, আই এম সরি ফর দ্যাট, ওকে। এবার হচ্ছে কোশ্চেন, দেখো এক্সাম্পল কি দিয়েছে, দেখো, দেখো এক্সাম্পল কি আছে, অল এ আর বি দেওয়া আছে, আমাদের কনক্লুশন কি দিয়েছে, সাম বি আর নট অল, সাম এ আর নট বি। যখন অল এ আর বি যখন, তখন কি কোনোভাবে আমরা বলতে পারি সাম এ আর নট বি? যখন গোটা ওয়েস্ট বেঙ্গলটাই ইন্ডিয়ার মধ্যে রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্টকে আমি বলতে পারি যে না, ইন্ডিয়ার মধ্যে নয়, তো এটা ভুল। আর সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, আমি কি বললাম? দেখো এখানে ডেফিনেটলি সাম বি আর এ দেওয়া আছে, আর আমি আগের এক্সাম্পলে কি বলেছিলাম যে যেটা আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে ড্র করতে পারবো সেটাকে পসিবিলিটিতে আমরা কখনোই ঠিক বলবো না, ঠিক আছে? তাই যখন দিয়েছে যে সাম বি আর এ অলরেডি, যখন ডেফিনেটলি ঠিক হচ্ছে তখন এর পসিবিলিটি ভুল হবে, ঠিক আছে? যখন অলরেডি ডেফিনেটলি ঠিক,
তখন এটা এর পসিবিলিটি সাম বি আর ইজ এ পসিবিলিটি, এটা ভুল। ওকে, আশা করছি বোঝা গেছে, তোমাদের বেশি এক্সপ্লেনেশন দরকার নেই এটাতে। আবার কারণ যেটা অলরেডি আমরা ড্র করতে পারছি ভেন ডায়াগ্রাম থ্রু ভেন ডায়াগ্রাম, তো অ্যাকর্ডিং টু ভেন ডায়াগ্রাম যখন এটা ঠিক সাম এ আর বি ঠিক, তখন সাম বি আর এ ঠিক, তখন তাহলে এর পসিবিলিটি কিন্তু ভুল হবে। ওকে, নেক্সট। দেখো সবচেয়ে কনফিউশনের জায়গা, সাম এ আর নট এ, বি, সাম এ কিছু এ বি নয়। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো তোমাদের ফ্যামিলি রয়েছে আর একটা ফ্যামিলি রয়েছে, তোমার ফ্যামিলি তোমার সাথে ওই ফ্যামিলি কারোরই হয় না, তুমি ওদের বাড়ি যাও না, কোনো ইনভিটেশনেও যাও না, কিছুতেই যাও না, ওদের সঙ্গে কথাও বলো না। তো তার মানে কি এটা হয় যে তোমার মা বাবা বা তোমার দাদা দিদি কেউ আছে, তাদের সাথে কোনো কথা নেই, তোমার সাথে হয়তো কোনো প্রবলেম থাকতেই পারে, তো তুমি পছন্দ না করতে পারো ওদেরকে, কিন্তু তার মানে এটা তো নয় যে তোমার মা বাবা বা তোমার দিদি ভাই বোন যে আছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, হতেই পারে তাদের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ, এবার এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় এটা, যে অনেক ক্ষেত্রে হয় এটা, তো আমরা রিয়েল লাইফের সঙ্গে সেটাকে ইন্টারলেট করতে পারি না সেই জিনিসটাকে, যে হয়তো তোমার সাথে বাড়ির মা বাবার সাথে প্রবলেম রয়েছে, কিন্তু তুমি হয়তো তাদের সাথে মেশো, একসাথে খেলা হতো, তাদের বাড়িতে একটা ছেলে আছে তোমার মতো, তোমার সমবয়সী, বা তোমার দাদা হতে পারে বা তোমার ছোট হতে পারে, যেখানে খেলতে হবে সেখানে একসাথে তোমরা খেলো, হতেই পারে সেটা, সেটা কথা কথা, কিন্তু মেন কথা হচ্ছে যে সাম এ আর বি মানে এটা। But এখান থেকে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এর সমস্ত জিনিসই কিন্তু ডেফিনেটলি ভুল। অল এ আর বি ভুল, আমি লিখে দিচ্ছি, ওকে, জলদি করছি। অল অল এ আর বি রং, কারণ অলরেডি কিছু অংশ বি নয় বলে দিয়েছে, তো অল এ আর বি রং হবে। সাম বি আর এ, ভেন ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ কোনো অংশ কমন রয়েছে দুটোর মধ্যে? নেই, সো রং। ওকে, অল, সরি এটা আমি লিখলাম, এখন এ দিক থেকে লিখছি আমি, অল অল নয়, নো এ ইজ বি, এটা রং। কারণ দেখো আমি কি বললাম, যে তোমার সঙ্গে কোনো আর একটা তোমার পাশের বাড়ির ফ্যামিলির প্রবলেম রয়েছে, ঝামেলা রয়েছে, মানে এটা নয় যে তোমার মা বাবার সঙ্গে তাদের কথা হয় না, হতে পারে। আমি আমার নিজের এক্সাম্পল দিই, আমি বলবো যে আমার ফ্যামিলি, আমি পাশের বাড়ির তাদের সাথে অত আমার কথাবার্তা নেই, কিন্তু আমার মায়ের সাথে বা বাবার সাথে হয়তো টুকটাক কথাবার্তা হয়। সো কখনো আমরা বলতে পারি না যে আম, দেখো অবভিয়াসলি যে রিয়েল লাইফে, যেটা আমি আগে বললাম, রিয়েল লাইফে সমস্ত জিনিসকে আমরা মানে কানেক্ট করতে পারবো না এর সাথে, কিন্তু কিছু জিনিস কানেক্ট করতে পারবো। তো যেগুলো কানেক্ট করতে পারবো সেগুলোকে নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে, তো দেখো সাম এ আর নট বি থেকে আমরা তাহলে কি কি, এ থেকে বির দিকে কি কি বলতে পারি, যে অল এ আর বি বলে ভুল, সাম এ আর বি বললেও ভুল, নো এ ইজ বি বললেও ভুল। এই যে পসিবিলিটি নিয়ে অল এ আর বি ইজ এ পসিবিলিটি, অল এ আর বি ইজ পসিবিলিটি না, কারণ অলরেডি সাম এ এর সঙ্গে রেস্ট্রিকশন রয়েছে, এর হবে না। ওকে, সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, ঠিক, কারণ সাম এ আর বি হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। ওকে,
যেটা আমি এক্সাম্পল দিলাম, তোমার বাড়ি অন্যের বাড়ি। এবার নো এ ইজ বি ইজ এ পসিবিলিটি, এটাও ঠিক। তাহলে এগুলো সবগুলো ভুল, আর পসিবিলিটিতে এই দুটো ঠিক। তার মানে কি হচ্ছে যে ডেফিনেটে সবই ভুল। ওকে, এর থেকে বির দিকে ডেফিনেটে সবই ভুল, কেবলমাত্র পসিবিলিটিতে দুটো ঠিক। এবার আমি বি এর থেকে এর দিকে যাচ্ছি, আমি ফার্স্টে এর দিকে বি এর দিকে গেলাম, এ টু বি তে গেলাম। এবার আমি বি টু এ আসবো। ঠিক আছে, দেখো প্রথমত হচ্ছে সাম বি আর এ। ভেন ডায়াগ্রামে দেখতে পাচ্ছ কিছু? কিছু দেখতে পাওয়া যাচ্ছে? সাম বি আর এ এরকম কিছু পোর্শন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? কেটে দাও। সাম বি আর নট এ, ভুল। কেন ভুল? দেখো, তোমার ফ্যামিলিতে তোমার সঙ্গে তোমার ওই ফ্যামিলিটার প্রবলেম রয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে ওই ফ্যামিলির কোনো কেউ তোমার বাড়িতে আসতে পারে না। অবভিয়াসলি আসবে, তুমি কথা বলবে না, তুমি তাদের মুখ দেখবে না, আলাদা কথা সেটা। হয়ে গেল ক্লিয়ার? একটা পাতি এক্সাম্পল নিয়ে বোঝালাম, পাতি বাংলায় একদম পুরো। দেন নো বি ইজ এ, এটাও বলতে পারবো না, কারণ আমাদের কাছে ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা কিছু বলতে পারছি না, নো বি ইজ এ আমরা বলতে পারছি না। সেটুকু জানি যে এর কিছু অংশ বিতে হবে না, বাস এটুকু দেখতে পাচ্ছি, বাস এর বেশি আমরা কিছু জানি না। ওকে, তারপরেরটা অল বি ইজ এ, ভেন ডায়াগ্রামে দেখাচ্ছে না, সো আমরা রং করে দেবো। এবার যদি দি সাম বি আর এ ইজ এ পসিবিলিটি, ঠিক। সাম বি এ হবার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ হতেই পারে, না হওয়ার কি আছে। ওকে, হতে পারে, পসিবিলিটি হতেই পারে। হতে পারে যে যেটা বললাম যে তোমার তোমার সাথে ওই বাড়ি প্রবলেম রয়েছে, কিন্তু আমি এটা নয় যে ওই বাড়ি কেউ এখানে আসবে না, আসতেই পারে। ওই বাড়ি কেউ একজন বেড়াতে এলো তোমার বাড়ি, হতেই পারে। তারপরটা হচ্ছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি, ঠিক। বির দিক থেকে আমরা কিন্তু এখানে কোনো সম্পর্ক রিলেশন দেখতে পাচ্ছি না, শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি যে এর থেকে বির কিছু রেস্ট্রিকশন রয়েছে, এর কিছু বিতে রয়েছে, এর কিছু অংশ বিতে তোমার, এর কিছু অংশ বিতে যাবে না, বাস এটুকুই তোমাদের দেওয়া আছে, এর বেশি কিছু দেওয়া নেই। সো সাম বি আর এ বা সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। ওকে, এটা কিন্তু ঠিক হবে। তারপরে হচ্ছে নো বি ইজ এ ইজ এ পসিবিলিটি, হতে পারে। হতে পারে যে বি এর কেউই এর সঙ্গে সম্পর্ক নাই, হতেই পারে, না হওয়ার কি আছে। ওকে, আবার এটাও হতে পারে যে অল বি আর এ ইজ এ পসিবিলিটি, এটাও ঠিক হতে পারে। ওকে, তাহলে আপাতত তোমাদের এটুকু ক্লিয়ার করতে পেরেছি যে এর থেকে বি এর দিকে কি কি ঠিক হতে পারে, আর বি থেকে এর দিকে কি কি ঠিক হতে পারে। এবার ঠিকগুলোই আমি তোমাদেরকে কিন্তু অ্যাজ এ নোট দিয়ে দেবো, ঠিক আছে। বাকি সমস্ত জিনিস কিন্তু ভুল হবে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো ঠিক, বাকি সব ভুল। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে সাম এ আর নট বি এর ক্ষেত্রে ডেফিনাইটে কোনো কিছু ঠিক হচ্ছে না, সমস্ত কিছু কিন্তু ভুল হচ্ছে। শুধুমাত্র যেগুলো ঠিক হচ্ছে সেগুলো শুধুমাত্র পসিবিলিটি ঠিক হচ্ছে। তার মধ্যে কটা পসিবিলিটি ঠিক হচ্ছে? টোটাল 6টা। এই যে 6টা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে সেগুলোকে নোট ডাউন করা এবং এটার স্ক্রিনশট নিয়ে এগুলোকেও লিখে রাখা তার সাথে। ঠিক আছে?
দেখো ডায়াগ্রাম পসিবল কনক্লুশন কি দিয়েছে, নো ডেফিনেট কনক্লুশন ইজ ট্রু, ঠিক আছে। আর এই 6টা দিয়ে দিয়েছি যেগুলো ঠিক সেগুলো। এবার দেখো এক্সাম্পল কি দেওয়া আছে, স্টেটমেন্ট সাম এয়ার নট বি, কনক্লুশন কি দিয়ে সাম এয়ার নট বি, সাম এয়ার নট বি সাম, আমি কি বলেছিলাম যে রিস্টেটমেন্ট থাকলে সবসময় ভুল হবে, রিস্টেটমেন্ট দেওয়া আছে। আর সাম বি আর নট এ, আমরা কিছু দেখতে পাচ্ছি এখান থেকে ভেন ডায়াগ্রাম থেকে কিছু দেখতে পাচ্ছি না, আমি পড়ালাম তোমাদেরকে যে কেন সাম বি আর নট এ ঠিক হবে না, ভুল হবে, এটা পড়ালাম। তো অবভিয়াসলি এটা তোমাদের কিন্তু ভুল হবে। ওকে, ক্লিয়ার? আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, তারপর জাস্ট ফর্মালিটির জন্য এক্সাম্পল করাচ্ছি। ওকে, তোমাদের অলরেডি সমস্ত জিনিস আমি বোঝাচ্ছি, চেষ্টা করছি যে বেস্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর, 100% দিয়ে তোমাদেরকে বোঝানোর, আশা করছি বুঝতে পারছি। বাকি কোশ্চেন যখন করবো তখন কিন্তু আরো ক্লিয়ার হবে। ওকে, কোশ্চেন করতে করতে ক্লিয়ার হবে, এবং একবার এই ভিডিওটাকে ভালো করে তোমরা যদি দেখে নাও তারপর কিন্তু তোমাদের কিন্তু সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট, নো এইচ বি, দেখো নো এইচ বি, নো এইচ বি দেওয়া থাকলে আমি যদি এ থেকে বি এর দিকে যাই, ঠিক আছে, তাহলে কি কি ঠিক হবে কি কি ভুল হবে। নো এইচ বি অলরেডি স্টেটমেন্ট দেওয়া আছে, তাহলে সাম এ আর নট বি ঠিক হবে। যদি বলি যে গোটা ইন্ডিয়া চায়না নয়, তাহলে কলকাতা কি চায়নার মধ্যে হবে, হবে না, রাইট? একদম ক্লিয়ার কাট এক্সাম্পল দিলাম তোমাদেরকে। ওকে, নেক্সট, সাম এ আর বি, রং, স্টেটমেন্ট থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে পুরো এর সঙ্গে বি এর রেস্ট্রিকশন রয়েছে, এবং তোমার বাড়ি এবং ওই বাড়ির সঙ্গে পুরোপুরি একদম মানে ঝামেলা রয়েছে, তখন তুমি কি ওর বাড়ি কোনোভাবে যাবে, যাবে না, কারণ চরম রেষারেষি তোমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ি, তুমি যাবেই না কোনোভাবে। ওকে, দেন অল এ আর বি, এটা রং। আর নো আর এ আর নো এস বি তো বলে দিয়েছে, সো এই কটা আপাতত হচ্ছে এর থেকে বির দিকে এটা। এবার হচ্ছে পসিবিলিটি, আমি কি বললাম যে এক্ষেত্রে পসিবিলিটি সমস্ত কিছু বলবো, কিন্তু এখন আমি তোমাদেরকে just মুখে বলছি, লিখছি না আমি এটা। যদি এখানে তুমি আমি তোমাদেরকে দিই সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি, অলরেডি তো দেখতে পাচ্ছি সাম এ আর নট বি, কারণ অল এ আর যখন নট বি তখন সাম এ আর নট বি অবভিয়াসলি ঠিক হবে। আমি এক্সাম্পল দিলাম যে গোটা ইন্ডিয়া যখন চায়না নয় তখন তখন কলকাতা কি চায়না হবে, চায়না হবে না। ওকে, ওকে, এর পসিবিলিটি। সাম এ আর বি ভুল, সাম এ আর বি ইজ এ পসিবিলিটি, এটা ভুল, কারণ অল এ আর বি ভেন ডায়াগ্রামের মধ্যে অলরেডি বলে দিয়েছে, রেস্ট্রিক্ট করে দিয়েছে আমাদেরকে যে নো এ আর বি, এর সঙ্গে বি এর কোনো রিলেশনই নেই, এখানে এখানে এ আর বির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো তুমি সেখানে সাম এ আর বি কি করে বললে, তুমি কোনোভাবে বলতে পারো না। অল এ আর বি তো বলাও বলাও পাপ পসিবিলিটিতে, কারণ এমনিতেই তো ভুল, তো পসিবিলিটি বলাও পাপ, ঠিক আছে। এবার আমি আসছি নেক্সট, বি টু এ, দেখো বি টু এ, এখানে যেমন আমরা এখন সাম এ আর বি ক্ষেত্রে কি পড়েছিলাম, সাম এ আর বি মানে সাম বি আর এ, এক্ষেত্রেও কিন্তু আমরা এখানে বলতে পারি নো বি ইজ এ, হলো দ্বিতীয়ত রাইট। ওকে, সাম বি আর নট এ, রাইট, সেম জিনিস এখানে যেটা বললাম, যে কারণে এখানেও সেম কারণেই, ঠিক আছে। আমি যদি বলি যে চায়নার কোনো, চায়না ইন্ডিয়া নয়, তো চায়নার কিছু অংশ যদি আমি বলি সেটা কি ইন্ডিয়া হবে, হবে না, সেম জিনিস। ওকে, এবার সাম বি আর এ ভুল, অল বি আর এ এটাও ভুল,
আর আমি কি বলেছিলাম যে নো এ আর বি এর ক্ষেত্রে কোনো পসিবিলিটি ঠিক হবে না, এর দিক থেকেও হবে না, বি এর দিক থেকেও হবে না, যেটুকু ঠিক হবে একমাত্র ডেফিনেটলি ঠিক হবে। ওকে, ডেফিনেটলি ঠিক কোনটা কোনটা হবে, এই তিনটে হবে। আর এই তিনটে আমি তোমাদেরকে স্লাইডে দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ যখন তোমাদেরকে আমি প্রোভাইড করবো টেলিগ্রামে, তখন তোমরা সেখান থেকে লিখে নিও। ওকে, আর এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও এবং লিখে দিও, মানে এগুলো তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। ওকে, কারণ এখন বেসিকটা না বুঝলে তোমরা তোমরা এখন রিভার্স সিলোজিজম করবে বা কোটেড করবে, তখন কিন্তু তোমাদের খুবই অসুবিধা হবে। আবার অনেকে কি কি করে, যে অনেকে ট্রাই করে যে উইদাউট ভেন ডায়াগ্রাম করতে। দেখো আমি তোমাদেরকে বলবো, উইদাউট ভেন ডায়াগ্রাম তখনই করবে যখন তোমরা প্রো লেভেলে চলে যাবে। প্রো লেভেলে না গেলে পরে তখন কিন্তু তোমরা ভেন ডায়াগ্রাম সমেত, মানে ভেন ডায়াগ্রাম ড্র না করে করাটা কিন্তু রিস্কি হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে আমি বলবো যে খুব বেশি বেশি প্র্যাকটিস করার পর, তখন যখন তোমরা কোশ্চেন দেখে ভিজুয়ালাইজ করতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে, তখন তোমরা কিন্তু অলরেডি করো। তখন তোমরা রিভার্স এক্সামের ক্ষেত্রে কিন্তু উইদাউট ভেন ডায়াগ্রামে আমরা করবো। যখন মনে হবে যে হ্যাঁ এটা আমাদের অ্যান্সার হতে পারে, তখনই কোনো মতো ভেন ডায়াগ্রাম ড্র করে আমরা কনফার্ম হয়ে যাবো, ঠিক আছে? সেটা অনেক পরের কথা। এখন আমরা ফার্স্টে প্রিলিমস লেভেলের কোশ্চেন সলভ করবো। আমি বেস্ট 50 কোশ্চেন নিয়ে আসবো, যেগুলো তোমাদের কাজে দেবে। ওই এক গাদা কোশ্চেন করে লাভ নেই, বেস্ট 50 কোশ্চেন তোমাদেরকে করাবো, যেগুলো খুবই দরকার, ঠিক আছে? আপাতত আমি তোমাদেরকে এখন তোমাদের জাস্ট ডিসকাশন চলবে। প্রপার এক্সাম্পল টপ 50 কোশ্চেন তোমাদের নিয়ে আসবো, তার আগে তোমাদের ডিসকাশন চলবে তোমাদের এখন, ঠিক আছে? ওকে, তো এগুলো আমি মুছে দিচ্ছি। রাইট, দেখো লিখে দিচ্ছি, অল দ্য পসিবিলিটিস আর রং। আর ডেফিনেটলি যে তিনটে আমি তোমাদের ঠিক করেছিলাম সে দুটো। এক্সাম্পল দেখো, নো ইজ বি। আমি কি বলছিলাম, পসিবিলিটি সব বস্তু ভুল, তাহলে দেখার দরকার নেই, কেটে দাও। আর কি দিয়ে, সাম বি আর নট এ। সাম বি আর নট এ আমি তোমাকে বললাম, সাম বি আর নট এ, তো এটা ঠিক। ওকে, এটা জাস্ট তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়েছি, যে তোমাদের টেস্ট দেওয়ার জন্য যে কীরকম আসে। তোমাদের এরকম স্টেটমেন্ট দেওয়া থাকে আর কনক্লুশন থাকে। স্টেটমেন্ট এখানে আমি একটা দিয়েছি, তোমাদের এখানে একটা, দুটো, তিনটে ডিপেন্ড করছে তোমরা, ঠিক আছে? কনক্লুশন হয়তো তোমাদের স্টেটমেন্ট তিনটে থাকবে মিনিমাম, ধরে নাও স্টেটমেন্ট তিনটে থাকবে। স্টেটমেন্ট তিনটে থাকে সাধারণত, 2 থেকে 3টে থাকবে, কারণ একটাতে তো হয় না, মিনিমাম দুটো লাগবেই। আমি তোমাদের দুটো দিয়ে শুরু করব, দুটো স্টেটমেন্ট দিয়ে শুরু করবো ফার্স্টে তোমাদের, তারপর আমি তিনটেতে যাব, তিনটে বা চারটেতে যাব। তার আগে আমি দুটো দিয়ে স্টেটমেন্ট দিয়ে শুরু করবো। নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু চারটে এক্সাম্পল তোমাদের খুব ভালোভাবে ডিসকাশন করবো আমি। তো সিলোজিজমটা একবার প্র্যাকটিস করে নিতে পারলে তোমাদের কিন্তু অনেক লাভ হবে, কারণ সিলোজিজম হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিশাল বড় জায়গা, যেটা কিন্তু খুব কনফিউশনের জায়গা, এবং এখান থেকে কিন্তু তিনটে চারটে করে কোশ্চেন আসে। সেটা পিওর প্রিলিমস হোক কিংবা ক্লার্ক প্রিলিমস হোক, ঠিক আছে? আসেই কোশ্চেন তিনটে চারটে, এবং 3-4 নাম্বারও আমাদের জন্য কিন্তু খুব ভ্যালুয়েবল। এবং এরপর আমি যখন পাজল ডিসকাশন করবো, তখন কিন্তু তোমাদেরকে ভাবে ধরে ধরে ডিসকাশন করাবো, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে? তো আপাতত যেটা বললাম, যে যেটুকু আজকে পড়ালাম, আজকে এই পর্যন্তই পড়াচ্ছি, এরপর আর কিছু নেই আশা করছি। এরপর আর কিছু নেই। তো তোমরা এই পর্যন্ত ভালো করে ভিডিওটাকে আবার রিপিট করো এবং দেখো, ঠিক আছে? আমি তোমাদের টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমার বেস্ট দেওয়ার। কতটা বোঝাতে পেরেছি জানি না, তবে আশা করছি পরের এক্সাম্পলগুলো থেকে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ভিডিওটাকে আবার একবার দেখো, যেগুলো যেগুলো তোমাদের বললাম মনে রাখার, সেগুলো মনে রেখো। পরে আমি আরো ডিসকাশন করব, যে ডিসকাশনের মাধ্যমে কিন্তু তোমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হবে। সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। তো এটুকুই রইলো আজকে, এর বেশি আমি কিছু বলছি না। আমার ভিডিওটা তোমাদের যদি কোনো কাজের মনে হয়, কাজে লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এবং টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে আমার, আমি তার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখানে গিয়ে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও, অ্যান্ড দেন তোমরা প্র্যাকটিস করো। ওকে, যেগুলো আমি তোমাদেরকে শুধুমাত্র লিখে লিখে বুঝিয়েছি, সেগুলো তোমরা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে সেগুলো লিখে নিও, কারণ আমি শুধুমাত্র যেগুলো ঠিক সেগুলোই তোমাদের আমি পিপিটিতে মানে দিয়েছি বা পিডিএফে দেবো। তো অবভিয়াসলি ওগুলো তোমরা পাবে না ওখানে, তো তোমাদের কাজ হচ্ছে ভিডিও থেকে ওগুলোকে দেখে নেওয়া। তো আই থিঙ্ক আমার আজকের
যে আমি আমার সমস্তটা দিয়ে দিয়েছি আজকে এখানে। আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এই ভিডিওটা। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ। ওকে, টাটা।